হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওগুলোতে তোমরা খুব ভালো সাপোর্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে খুব একটা ইন্টারেস্টিং কাজে যাচ্ছি। বেশ অনেকগুলো দিন ধরে ভাবছি যাওয়াই হচ্ছিল না, তো আর লেট না করে বেরিয়েই পড়লাম। আজকে আনতে যাচ্ছি বেনারসি শাড়ি। কার জন্য, কিসের জন্য, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবছিলাম আর কিছুদিন পরেই রথযাত্রা। আর রথযাত্রার সময় আমার বাড়ির সামনেতেই বেশ বড় সড়ো রথ হয়, রথের মেলা হয়, কত লোকজনের আনাগোনা। আর আমার বাড়ির একদমই পাশে বাড়ির একটা রথ বেরোয়, মানে দুটো রথ, বুঝতেই পারছো লোকজনের আনাগোনা। বেশ মজাদার একটা সময় কাটতে চলেছে। তবে তারও আগে আমরা যাচ্ছি শাড়ি কিনতে, কারণ যাব হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে, মানে গ্রামের বাড়িতে আমাদের। তো কোথা থেকে শাড়ি কিনছি, কার জন্য শাড়ি কিনছি, সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। আর চলে এসেছি পাপাই শাড়ি হাউসে। ঠাকুরের শাড়িটা ফাইনালি কিনতে এলাম। হ্যাঁ, এই যে পাঁচটা। এগুলো তো রেড বা কম্বিনেশনের মধ্যে দেখাও। তো প্রথমে তো ওরা অন্যান্য কালার দেখাচ্ছিল, মানে কয়েকটা ছিল অ্যাকচুয়ালি বের করা, তো সেগুলোই ওরা দেখাচ্ছিল সুন্দর সুন্দর। আমিও দেখছিলাম নিজের জন্য। এতক্ষণে তো বুঝতেই পেরেছো, ঠাকুরের শাড়ি, অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে যে মা দুর্গার পুজো হয় সেই মায়ের জন্যই শাড়ি দেখতে এসেছি। আসল কথা, বিয়ের পরেই আমার ইচ্ছে হয়েছিল, মানে বিয়ের আগের বছরেই আমি ভেবেছিলাম দুর্গা মায়ের শাড়ি দেবো, যে কোনো কারণেই হোক। আমাকে বলেছিল যে বিয়ের পরে দিও। তো বিয়ের পরে দেখতে দেখতে অনেকগুলো বছরই হলো, দেয়া হয়ে ওঠেনি। তো মানে দেবো করতে করতে দেওয়া হয়নি। তো এবারে ভাবলাম যে না, এবছরটা আর মিস করবো না, এবছরে দেবই। তো দেখো কি সুন্দর সুন্দর কালারের বেনারসিগুলো, খুব সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের বেনারসি রয়েছে। অ্যাকচুয়ালি আগে যে কাস্টমার ছিল সে হয়তো দেখেছে, তো তার মধ্যে থেকে আমি না একটু দেখছিলাম। তো ওদেরকে বললাম না, আমি এই ধরনের বেনারসি এখন দেখবো না, আমাকে আগে ঠাকুরের বেনারসিটা দেখাও। বেশ কয়েকদিন ধরে না কিনবো করে আমি টাকাটা আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, ওই টাকাটা অন্য কোনো কাজে হয়তো, দেখবে টাকা থাকলে না অন্য কোনো কাজে ইউজ হয়ে যায়। ভাবলাম না, ইউজ করার আগে যেটা ঠাকুরের জন্য ভেবেছি সেটা কিনে নিই আগে। তো কোনো উপলক্ষে নয়, এটা অ্যাকচুয়ালি ভগবানকে আমি দেবো ভেবেছিলাম। আমার কথা আমি রাখার চেষ্টা করছি, এটাই আর কি। তো বেশ কয়েকটা লাল রঙের শাড়ি দেখো বের করেছে। এই রেডের মধ্যে না বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে, তো বিভিন্ন ধরনের রেড রয়েছে। দেখা যাক এবার কোন শাড়িটা তোমাদের পছন্দ হচ্ছে। এটা দুধে আলতা রংটা, আর আমি কোনটা নিয়েছি সেটাও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আঁচলটা দেখি, এটা আঁচল না, এটাও ভালো লাগছে, দুধে আলতা রেড। তো আমরা যে ধরনের চাইছিলাম একটু কন্ট্রাস্টে থাক, তো সেরকম না, এটা পুরোটাই রেডের মধ্যে রয়েছে। ভালো লাগছে, সবই ভালো লাগছে রেড কালার। এবার যেহেতু মাকে দেব, একটু সুন্দর দেখে ওদেরকেও বার করতে বলছিলাম। আসলে পুজোর কালেকশন এখনও পর্যন্ত মানে ওদের সেভাবে নেই, মানে এদের এখানে সারা বছরই কালেকশন রয়েছে, বাট আমরা যে ধরনের চাইছিলাম এগুলো অ্যাকচুয়ালি বিয়েবাড়ি কালেকশন হয়ে যাচ্ছে। তো সেই রকম না, অ্যাকচুয়ালি এগুলো না ঠাকুরের শাড়ি নয়, এগুলো নর্মাল যে বেনারসি হয় সেই শাড়ি। তো এগুলোর প্রাইস যেরকম বেনারসির হয় সেরকমই কিন্তু। হ্যাঁ, মানে ঠাকুরের শাড়ি আমি পরে কি জানলাম যে অনেক কমে পাওয়া যায় নাকি, হালকা, মানে ভারী শাড়ি হয়, হালকা হয় না। কিন্তু আমার এই শাড়িটা অনেক হালকার মধ্যে, যেমনটা বিয়ের বেনারসি হয়। হ্যাঁ, দেখতে গর্জিয়াস হবে বাট হালকা হবে। কিন্তু ঠাকুরের বেনারসি নাকি ভারী হয় অনেক বেশি, মানে একটু কম দামি হয় আর কি ঠাকুরের জিনিসগুলো, যেটা জানলাম। কিন্তু আমি ভেবেছিলাম না, যেটা ভগবানকে দেব ভালোই দেব। এবার আমি তো একটা চয়েস করেছি, তো সেটা চয়েস করার পরে কনফার্ম আমি বললাম এই দুটো আলাদা রাখো, আমি একটু চারপাশটা ঘুরে নিই, তারপরে আমি কনফার্ম করব। এর মাঝে আবার ও শাশুড়িমাকেও ফোন করেছিল দেখানোর জন্য যে কোনটা ভালো লাগছে। তো আমি তার মাঝখানে নিজের জন্য একটু শাড়ি দেখছিলাম। তো এখন তো বিভিন্ন ধরনের শাড়ি এসেছে, তো সেগুলোই একটু দেখছিলাম।
আর এদের এখানে প্রচুর কালেকশন বেসিক্যালি সিল্কের ওপরে। দেখো এখানে ভগবানের যে মূর্তিগুলো রয়েছে খুব সুন্দর লাগছে। আর ওখানে কথা বলছিল, তো এখানে আমি 2-3 রকম শাড়ি দেখলাম, দেখার পরে একটু সাইড করে রেখে আমি নিজের জন্যও কিন্তু আজকে একটা শাড়ি কিনেছি। মানে যে টাকাটা আমি ঠাকুরের বাজেটের জন্য রেখেছিলাম মোটামুটি, তার মধ্যে থেকেই একটা আমার শাড়িও হয়ে গেছে আর কি। তো সেরকমই দেখো এখানে তোমাদের কোনটা পছন্দ হচ্ছে। এটা একটু সবুজ পাড়ের মধ্যে রয়েছে, এটা বুটি বুটি রয়েছে সারা বডিতে, আর সবুজ এ দেখো পাড়ের মধ্যেও রয়েছে, বেশ সুন্দর রয়েছে। আর আমার না একটা খুব সুন্দর বেনারসি পছন্দ হয়েছে, যেহেতু বিয়েতে না আমি একদম রেড কালারের বেনারসি পরিনি, একটু অন্য টাইপের পরেছিলাম। তো আমার খুব ইচ্ছা আছে একটা রেড বেনারসি আমার কাছে রাখার জন্য। আর বৌভাতেও আমি লেহেঙ্গা পরেছিলাম রেড কালারের, যেহেতু সেজন্য বেনারসিটা আমি আর রেড নিইনি। তো সেই কারণে আমার রেড বেনারসি নেই, যেটা সবার থাকে বিয়েতে রেড বেনারসি, আমার সেটা নেই। তো পরবর্তীতে ইচ্ছে আছে, দেখা যাক অন্য কোনো অকেশানের জন্য আমি নিই কিনা। তো এখানে দেখো রেডের বিভিন্ন ধরনের কালার রয়েছে, এটা একটা রয়েছে গ্রিনের কন্ট্রাস্টে, তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। দেখো এটা না খুব মানে ছোট ছোট বুটি খুব সুন্দরভাবে রয়েছে, আর তার নিচেরটা যেটা রয়েছে ওটা একটু বড় বুটি, একটু ফাঁকা ফাঁকা টাইপের, তো মোটামুটি একই রকম ধরনের। তো এগুলোই দেখছিলাম। অ্যাকচুয়ালি বেনারসি কেনার সেইভাবে যে এক্সপিরিয়েন্সড সেটা তো নয়, তো তার মধ্যেও দেখছিলাম এটা একটা রয়েছে, কিন্তু এটা একটু মানে সিলভার গোল্ডেন জুয়েলারি, মানে সিলভার জড়ি। আর এটা শুধু আঁচলেই, এটা না জারদোসি ওয়ার্ক করা রয়েছে, কারদানা রয়েছে, খুব সুন্দর পুরো পাড় জুড়ে রয়েছে। মানে আঁচলটা তো রয়েছেই, এটা আঁচল পোর্শনটা খুব সুন্দর লাগছে। আর এইটা না মানে অনেকটা কি বলতো, ওই ঠিক পিঙ্ক শেডও নয় আবার রেড শেডও নয়, এমন একটা রেড কালার। তো এই শাড়িটা দেখো যেটা আগে বললাম বুটি বুটি দেওয়া, ওটাই আর কি, ওটা খুলেছে বডিটা দেখানোর জন্য, শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম। তো এখানে দাম দরগুলোও একটু দেখে নিচ্ছিলাম যে বাজেটের মধ্যে কোনটা কি রয়েছে, কারণ একটা ভালো অ্যামাউন্টই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য। আর কোনটা তোমাদের ভাল লাগছে একটু তোমরা বলো তো। গ্রিনের মধ্যেও দেখো 2 রকম গ্রিন রয়েছে, ওখানে একটা অন্যরকম দেখো ছাপ রয়েছে, এখানে একটা অন্যরকম ছাপ রয়েছে। এবার দেখো ওইখানে আমি শাড়িটা সিলেক্ট করে রেখে নিজের জন্য একটু দেখছিলাম। এই শাড়িগুলোর কালেকশন আমার খুব ভালো লেগেছে, তো আমি ভাবছিলাম একটা রাখবো নিজের জন্য, তো সেটাই আমি দেখছিলাম। এগুলো কি যেন বলে, মসলিন জামদানি যেগুলো রয়েছে, তো সেগুলো দেখছিলাম। তো বিভিন্ন কালার রয়েছে, বেসিক্যালি দেখছিলাম খুব হিট হয়েছে হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো। এটা একটু বয়স্ক দেখো এই কালারটা দেখাচ্ছিল, আমার তো প্রচণ্ড বয়স্ক লাগলো এই কাপড়টা। তো একটু আনকমন, আমি বলছিলাম যে ইয়েলো অ্যান্ড রেড তো সবার আছে, একটু আনকমন কিছু দেখাও, তো সেটাই। আর ওখানে মোডাল ছিল, মোডাল মিরর ওয়ার্ক করা মোডাল এখন খুব ফেমাস হয়েছে। তো এখানে দেখো এই ইয়েলো রেডটা না আমার একটু ভালো লেগেছিল। তারপরে দেখলাম ইয়েলো রেড সবাই পরে, একটু অন্যরকম কিছু দেখি, তো ব্ল্যাক কালার আমি নেব না, তো সেই জন্যই আমি আলাদা করে রাখলাম। এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, তাও একটু গায়ে ফেলে দেখবো বলে ভাবলাম। আর কি নেব সিলেক্ট করে তো কিছু যায়নি, সেই জন্য গিয়ে বুঝতে পারছি না। আর এখানে ক্যামেরাটা অ্যাকচুয়ালি ধরছে আমার হাজব্যান্ড, যেহেতু ও বলছে তাড়াতাড়ি দেখো, মানে দেখবে শাড়ি দেখতে গেলে একটু দেখে শুনে বুঝে না নিলে, আর ওদেরকে একটু না বললে যে এটা বার করো ওটা বার করো, নতুনত্ব কিছু মানে একঘেয়ে যেগুলো ওরা সেগুলোই বার করে। তো সেগুলো আমি একটু দেখছিলাম যে পুজোর জন্য কিনে রাখি, জানি না পুজোতে কি কোথায় থাকবো, কি পরবো, আদেও শাড়ি পরবো কি না তো জানি না। তো দেখো এই গ্রিন কালারটা একটু অন্যরকম লাগছিলো, তো এই গ্রিনটা দেখো, হাতে ফোন নিয়ে শাড়ি নিয়ে এইভাবে ভিডিও করা যায়। বরকে বললাম, বর তো লজ্জা পায়, হ্যাঁ ও রাস্তাঘাটে বাড়িতে ভিডিও শ্যুট করে দিতে রাজি আছে, রাস্তাঘাটেও করে দিতে পারবে না। এই প্যারট গ্রিন কালারটা আমার ভালো লেগেছিলো পিঙ্ক শেডে, তবে আমি এটা নিইনি, এটা ভালো লাগছিলো, তবে কাপড়ের কোয়ালিটিটা আমার অতটা বেশি মানে সফট লাগলো না, আমি সেই জন্যই নিইনি, অন্য আরেকটা নিয়েছি। আর ওখানে আমি দেখছিলাম হচ্ছে ওই মোডাল সিল্কগুলো এখন খুব কমফোর্টেবল এবং খুব ট্রেন্ডি।
মোটামুটি সব কটা কাউন্টারেই একবার করে একটু ঘুরে দেখলাম যে কি কি কালেকশন রয়েছে, কীরকম কি রেঞ্জ রয়েছে, কি রয়েছে। একটু জানা থাকলে কি হয় বলো তো, খুব বেশি শাড়ি পরি না, কিন্তু শাড়ি পরতে খুব ভালোবাসি এবং নিজের স্টকে রাখতেও ভালোই লাগে। তবে যেহেতু খুব একটা পরা হয় না, সেজন্য খুব বেশি স্টক করি না, যেহেতু আমার এখানে রেন্টাল হাউস, সেই জন্যই। তো সেই তাও একটু কীরকম কী নতুনত্ব রয়েছে বা কী নিউ কালেকশন রয়েছে, কীরকম বাজেটের মধ্যে রয়েছে, কোথায় কী মানে পাওয়া যাচ্ছে, এগুলো একটু জেনে রাখতে ভালোই লাগে। কারণ পুজোর সময় আসলে প্রচণ্ড ভিড়, তখন ওই সিলেক্টেড আইটেম এটা বার করো, ওটাই বার করে, ওই ধরনেরই কালেকশন দেখা যায়, অন্যগুলো অত বেশি দেখা যায় না। এই টাইমটা একটু ফ্রি থাকে, সেই জন্য দেখা যায়। তো আমি একটু সিল্কের মধ্যেও একটু দেখছিলাম কীরকম কী বাজেটের মধ্যে রয়েছে কি। তবে নেওয়ার প্ল্যানিং এই মুহূর্তেই নেই। আর আমার হাজব্যান্ড গেছে মানে হচ্ছে দেখো 4-5টা, তার মধ্যে থেকে সিলেক্ট করো, সেটা কনফার্ম করো, বিলিং কাউন্টারে গিয়ে দাঁড়াও, বিল করো, বাড়ি চলে আসো। মানে ও বেশি কিছু ভেরিয়েন্ট দেখে অত বেশি ও সিলেক্ট করা পছন্দ করে না। যাই হোক, এখানেও কয়েকটা কালেকশন দেখছিলাম বিলিং কাউন্টারে এসেও। তো আমাকে বলছিল যে তুমি যে শাড়িটা নিয়েছো সেটা চেঞ্জ করে কি এটা নেবে। একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল হোয়াইটের মধ্যে, তবে হোয়াইটের মধ্যেও আমার শাড়ি আছে, সেই জন্য বললাম না, হোয়াইট শাড়ি তো খুব বেশি পরি না, মানে ওই পুজো আচ্চা বাদ দিয়ে। তো সেই জন্য আর মানে বেশি দেখলাম না, হাতে সময় আছে, পুজো এখনও দেরি আছে। তবে কি ভালো ভালো কালেকশানগুলো বেরিয়ে যায় এই আগস্ট থেকেই, মোটামুটি কেনাকাটা যাদের যা শুরু করার করে নেয়। তো এবছরে আমার প্ল্যানিং একটু অন্যরকম, সেই জন্যই আর কি এখনই কেনাকাটাটা অত বেশি করবো না। যাই হোক, আমার যেটা কেনার ছিল ঠাকুরের শাড়িটা, সেটা আলটিমেটলি কেনা হলো। তো বৌদিকে আসতে বলেছিলাম, ও আসবে বলেছিল, শেষ মুহূর্তে ওর ছেলের জন্য আসতে পারেনি, আর দাদাও আসতে লেট করেছে। তো মা কালীকে প্রণাম জানিয়ে এবার ফিরছি বাড়ি, কারণ সকাল সকাল আবার কালকে বেরোতে হবে। নেক্সট দিন ছিল জুনের 27 তারিখ, সকাল সকাল নয়, একটু বিকেল বিকেল করেই বেরিয়েছিলাম, কারণ ওর ছিল ডিউটি থেকে এসে তারপর রেডি হয়ে আমরা বেরোলাম, মানে শনিবার দিন। তো সেই দিনকারে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো আর পরের দিনকারে ছিল হচ্ছে গিয়ে, মানে অ্যাকচুয়ালি আগের দিনই ছিল হচ্ছে বাংলা মতে শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো আমার অতটাও খেয়াল ছিল না, তো পরে মনে পড়েছিল বাড়িতে গিয়ে। তো ভাবলাম পরের দিন রবিবার যেহেতু থাকছি মানে রবিবার দিন বিকেলেই আবার পেরিয়ে আসার প্ল্যানিং ছিল, যেহেতু শাড়িটাই মেনলি আমরা দিতে গেছিলাম, ঠাকুরের শাড়িটা আমার কাছে রেখে দেওয়ার থেকে ওখানে রাখাটা কমফোর্টেবল, সেই জন্যই। তো ভাবলাম যে রবিবার দিন, আমি বেশ অনেক দিন পর গেলাম, আমি লাস্ট গেছি পুজোর সময়, মানে পুজোর সময় গেছিলাম, ফিরেছি, তারপর থেকে এই গেলাম শ্বশুরবাড়িতে, অনেক দিন পর যাওয়া হলো। তো ওই শাড়ি উপলক্ষেই যাওয়া হলো মেনলি। তো কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকি আর হয়ে ওঠে না। তো ভাবলাম শ্বশুর শাশুড়ি এর অ্যানিভার্সারি যখন কিছু একটা ওদের জন্য করি, আর শাশুড়ি মাও বলছিল যে অ্যানিভার্সারি উইশ করেছে সবাই। তো বুঝতে পারছিলাম ওনারও অ্যাকচুয়ালি ভালোই লাগে এগুলো করতে, যতই বারণ করুক ভালোই লাগে। তো আমি বললাম যে তাহলে, আর প্রচণ্ড গরম পড়েছিল, তাই কিছু একটু রান্নাবান্না করি, সবাই মিলে খাওয়া দাওয়া, এই আর কি, না হলে আর কি করবো এইটুকু সময়ের মধ্যে। তোমরা তো জানো আমি 1 বছর খুব বড় করে করেছিলাম, তো করেছিলাম নিজের গরজে করেছিলাম, তারপরে শ্বশুরমশাইয়ের বার্থডেও সেলিব্রেশন করেছি। তো যাই হোক, নিজের ইচ্ছে পূরণই করেছি বলতে গেলে। তো সেখানে এবারে শাশুড়ি মাকে বললাম যে তেমন কিছুই করব না, শুধু একটু সবাই মিলে খাওয়া দাওয়া করি। বললো ঠিক আছে তাই হোক। এবার প্রচণ্ড গরম পড়েছিল, তো আমি বললাম রান্নাবান্না আমিই করি। তো আমি দেখো রান্নাবান্না সকাল থেকে উঠে শুরু করে দিয়েছি। তো সকালের প্রিপারেশনটা শাশুড়ি মাই করেছে, তারপরে দুপুরের প্রিপারেশনটা আমি করেছি, মানে সবটাই। তো হেল্প করে দিয়েছে দিনমা শাশুড়ি, অনেকটাই হেল্প করে দিয়েছে, কেটে দেওয়া, গুছিয়ে দেওয়া, হাতে হাতে একটু এগিয়ে দেওয়া। কারণ এখানকার রান্নাঘরের সমস্ত জিনিস অনেক দূরে দূরে, তো আমার যেমন রান্নাঘরে সব হাতের কাছে, তো সেটা আমার সুবিধা হয়, ছোট রান্নাঘর কিন্তু হাতের কাছে সব কিছু। আর এখানে একটা জিনিস খুঁজতে গেলে কড়াই এদিকে পুড়ে যায়, অভ্যাস নেই যেহেতু, তো সেই জন্যই। তো এখানে আমি বেশি কিছু আইটেম করিনি, এখানে চিকেন করেছি, বলেছিল মটনের কথা। তো আমার হাজব্যান্ডের কথা ভেবে যে মাটন খাওয়াটা হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আবার ফিরতে হবে বাড়িতে, দরকার নেই মাটন। আর গরমও পড়েছিল, বৃষ্টির দিন ছিল কিন্তু গরম পড়েছিল, তো সেই জন্য একটু চিকেন করলাম, চিকেন কষা। আর ডিম্মার জন্য করলাম হচ্ছে বাটার পনির, আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছিলাম,
এটাই করেছিলাম টুকটাক, খুব বেশি আইটেম কিছু করিনি, কারণ ওরা পছন্দ করে না। আর 5 রকম একটু ভাজা, 5 রকম না 3 রকম ভাজা করেছিলাম, তার মধ্যে কিন্তু উচ্ছে ভাজাটাও ছিল, মানে বাড়িতে যা সবজি টবজি ছিল সেগুলো। আর হাজব্যান্ডের কী বলতো, আগের দিন এতটা রাইড করেছে তো, অনেক দিন পর বাড়ি ফিরলো, আর সারাদিনও রাইড করেই ওকে ডিউটি করতে হয়, সেজন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। তো বাজারে বারবার যাওয়াটা ওর পক্ষে সম্ভব ছিল না, তাও 2বার করে বাজারে পাঠিয়েছিলাম বিভিন্ন ধরনের জিনিস আনতে। কেকটা যেহেতু এখানকার বাজারে চট করে পাওয়া যায় না, সেই জন্য জামালপুরের বাজারে পাঠিয়েছিলাম কেক আনার জন্য। তারপরে এমনি বাজারে গিয়ে চিকেনটা, তারপর সবজিটা, ফ্রাইড রাইসের সমস্ত কিছু নিয়ে এসেছিল। আর আমটাম নিয়ে এসেছিলাম আগের দিন, আমরা ওগুলো দিয়েই সেলিব্রেশন করব। এখানে দেখো রয়েছে মেজেম্মা, অ্যাকচুয়ালি ননটাইকে নেমন্তন্ন করব ভেবেছিলাম, কিন্তু ননটাই মামা বাড়ি গেছে। যাই হোক, এখানে সব গুছিয়ে নিয়েছি, দেখো প্লেট নিয়ে এসেছি ঘর থেকে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আর ঝগড়া করো, একটু খাই দাও মাকে, একটু। তোমরা দুজন বিয়ে হয়েছে তোমাদের, মা না, এটা জন্মদিন না। আমার মা খাই দাও তো মাকে, খাই দাও। এদিকে তাকাও। এই সামান্য সেলিব্রেশন ছিল, আর সাথে ছিল একটু আইসক্রিম, পান, এগুলো, আর আমটামগুলো একটু কেটে সাজিয়ে সুন্দর করে দিয়েছিলাম। তো নিজেদের মধ্যে ঘরোয়াভাবে একটু আনন্দ করা। মেজেম্মা এসেছিল, এইটাই আর কি। ননটাই থাকলে ননটাই আসতো, ননটাই যেহেতু মামা বাড়ি গেছিলো, সেই জন্য ওর সাথে আর বিকেলে দেখা হয়নি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিয়েই আবার বিকেলবেলা বেরিয়ে চলে এলাম। তো আগের দিন বিকেলবেলায় এসেছি, পরের দিন বিকেলবেলায় বেরিয়ে এলাম, এই আর কি। আর সবাই মিলে খেতে বসে অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম। আর রান্নাবান্না সবই ঠিক হয়েছিল, কারণ সবাই এখানে পেশেন্ট, তো বুঝেই করতে হয়েছিল রান্নাবান্না। তো সবার খুব ভালো লেগেছে, আমারও দিনটা ভালো কেটেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে।